দেখুন, আরাবুল ইসলাম যে আইএসএফে জয়েন করলো এটা অনেকদিন আগের থেকেই খবর ছিল। 3-4 নিজেই মুখ থেকে বলেছে যে 3-4 মাস আগে থেকে আমি যোগাযোগ রাখছিলাম। কিন্তু আমাদের পার্টির যে চেয়ারম্যান, তাঁরও শর্ত ছিল। আমাদের পার্টির একটা গাইডলাইন আছে, পার্টির একটা নীতি আছে, আদর্শ আছে। সেই আদর্শ মোতাবেক পার্টি একটা শর্ত দিয়েছিল। সেই শর্তগুলো যদি পূরণ করতে পারো, যে শহীদ পরিবার আছে তারা যদি তোমাকে মাফ করে, তারা যদি তোমাদেরকে ক্ষমা করে, ক্ষমার নজরে দেখে, তাহলে আমরা কেন্দ্রীয় কমিটি, রাজ্য কমিটি আমরা চিন্তা ভাবনা করব। সেই জায়গায় দাঁড়িয়ে আরাবুল সাহেব তারা নিজের ভুলটা বুঝতে পেরে তিনি সেই শর্তগুলো পূরণ করেছেন। যে দলে উনি ছিলেন তিনি দেখেছেন এই দলে থেকে মানুষের সাথে মারামারি, কাটাকাটি, হানাহানি সাথে জড়িয়ে যেতে হচ্ছে। দলের যে নির্দেশ সেটা তাকে মানতে, সে পরিষ্কার বলেছে দলের নির্দেশ মতো আমি কাজ করেছি। আজকে তিনি তার ভুলটা বুঝতে পেরেছেন। এই ভুলটা বুঝতে পারার জন্য তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আরও দেখবেন এরকম আরাবুলের মতন আরও অনেক লোক আছে, তারা আমাদের আইএসএফের সাথে আসার জন্য লাইনে আছে। আমরা বলবো নীতিগত মতাদর্শ থাকতে পারে, রাজনীতি হলো একটা নীতির লড়াই, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে 2021-এ যখন আমাদের এখানে বিধানসভা নির্বাচন হয়েছে তখন কিন্তু খুনোখুনি, মারামারি, কাটাকাটি হয়নি। যখন থেকে ওই ক্যানিংয়ের যে হারমাদ, যাকে মমতা ব্যানার্জি দায়িত্ব দিয়েছে, যিনি তাকে স্বয়ং সার্টিফিকেট দিয়েছেন তুই তো বোম বাঁধিস, বোম মারিস, তাহলে সেই লোকটাকে ভাঙড়ে দিয়েছে। তাহলে তার থেকে কি আশা করা যায়? তার থেকে তো এই আশাটাই করা যায়, মানুষ মারার জন্যই তাকে এখানে পাঠিয়েছে। আজকে মানুষ মারার রাজনীতি তিনি যবে থেকে এসছেন, ভাঙড়ের দিন থেকে দায়িত্ব পেয়েছেন, সেই দিন থেকে কিন্তু এই মানুষ মারার রাজনীতি শুরু হয়েছে। আপনারা দেখেছেন 2023-এ পঞ্চায়েত নির্বাচনে কীভাবে ক্যানিং থেকে লোক নিয়ে এসে সেখান থেকে বোম, মেশিন, অমুক তমুক নিয়ে এসে আপনারা দেখেছেন মেলা মাঠে কিভাবে তারা আমাদের উপরে গুলি চালিয়েছে, বম্পিং করেছে, সেখানে কি পুলিশকেও ছাড়েনি তালাইবেন। এই পরিস্থিতির মধ্যেও গতকালকেও দেখেছেন চালতেবেড়িয়া অঞ্চলের ওনার যে ডানহাত, তিনি বাইরে থেকে লোক এনে ওখানে বোম বাঁধছিলেন, বোম বাস্টিং করেছে। সেখানে শুনছি আপনাদের মিডিয়ার মাধ্যমে কয়েকটা লোক ইনজুরি হয়েছে, কয়েকটা লোক মারাও গিয়েছে। আমরা বলবো পুলিশ প্রশাসনকে, যে বা যারাই হোক তাদেরকে চিহ্নিত করে এই কাজ করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা চাই ভাঙড়ের শান্তি, ভাঙড়ের মানুষ যাতে শান্তিতে ঘুমায়, সেই ব্যবস্থা প্রশাসনকে করতে হবে, এই দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। আমরা আমাদের ছেলেদেরকে বলবো তারা এখন থেকে পাহারা দিক, তারা এরকম কর্মকাণ্ড আরও ঘটাবে। তাদের পরিকল্পনা, আমরা যা সূত্র মারফত খবর পাচ্ছি, তারা এরকম অনেক কর্মকাণ্ড আরও ঘটাবে। এর আগেও সরকার সাহেব বলেছিলেন যদি 2-4টে লাশ চলে যায় তাহলেও আমার ভাঙড় দরকার। আপনারাই দেখিয়েছিলেন, আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা শুনেছি, এটা ওপেন বলেছেন উনি অন ক্যামেরা। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কি তার এই সূত্রপাত শুরু করলেন নিজের লোক দিয়েই? আমরা এর আগেও দেখেছি আমাদের নীতিগত মতাদর্শ থাকতে পারে, নীতিগত লড়াই থাকতে পারে। আমাদের চালতেবেড়িয়া অঞ্চলের এক তৃণমূল কর্মী, তাকেও কিন্তু মার্ডার হতে হয়েছে তৃণমূলের হাতে। আপনারা দেখেছেন তৃণমূলের লোকজন কীভাবে মানুষ খুন করার জন্য তারা উতালা হয়ে আছে। আমরা বলবো ভাঙড়ের মানুষ, বুদ্ধিজীবী মানুষ, ভাঙড়ের মানুষ, শুভ সম্বন্ধ মানুষ, তারা জানে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে তাদেরকে গণতন্ত্রের প্রক্রিয়া তার জবাব দিতে হয়, আগামী দিনে দেবে। তার জন্য ভাঙড়ের মানুষ তৈরি হয়ে আছে। এখনও বলবো যারা এইসব কাজ করছো এদের থেকে বিরত থাকুন, ভাঙড় কীভাবে শান্তি থাকে সেই কাজকর্ম করুন। আমাদের ইতিমধ্যে প্রশাসনের সাথে কথা হয়েছে, আমরা বলেছি যে ভাই যারা যেখানে হোক না কেন এইরকম কর্মকাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে, অ্যারেস্ট করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমাদের ভাঙড় কীভাবে শান্তি থাকবে এটা প্রশাসনের দায়িত্ব, এটা প্রশাসনকে সে দায়িত্ব নিতে হবে। এই কথা আমরা প্রশাসনকে বলেছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে হ্যাঁ আমরা নিরপেক্ষভাবে কাজ করব, এই কথা বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। দেখুন, ভাঙড়ের মানুষ বুঝতে পেরেছে যে এইখানে যাকে দায়িত্ব দিয়েছে আর যাকে ক্যান্ডিডেট করেছে সে থাকলে এখানে খুনোখুনি, তোলাবাজি, রাহাজানি এইসবগুলো হবে। তার থেকে তারা বুঝতে পেরেছে যে আমাদের এখন সেফ এখন নওশাদ সিদ্দিকী, যার জন্য তারা সেফ সাইডে আসতে চাইছে। যে মানুষের সাথে যেভাবে তোলাবাজি করছে ওরা, আমরা সোনপুর বাজার থেকে দেখেছিলাম বিগত দিনে শওকত মোল্লা বলেছিল আমরা এই কম্বল বিতরণ করছি, আমরা কিছু কন্ট্রাক্টর আছে তাদের কাছ থেকে 2-4 পয়সা আমরা কমিশন নিই। তার মানে 2-4 পয়সা কমিশন নেওয়ার নামে কত কোটি কোটি টাকা কমিশন নেয়, এটা তো অন্য মুখ থেকে স্বীকারোক্তি হয়ে গেছে। যখন বুঝতে পারছেন তাহলে তোলাবাজি ওনারা করেন,
এটা পরিষ্কার। তার থেকে মানুষ বুঝতে পারছে যে এই তোলাবাজের হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে। সাধারণ মানুষকে নিরপেক্ষ বজায় রেখে এইসব তোলাবাজ, গুন্ডাবাজ, খুনিদেরকে ভাঙড়ে প্রশ্রয় সাধারণ মানুষ দেবেন আশা করি। আমরা তো 1 ইঞ্চি জমিয়ে ছাড়তে রাজি না। লড়াই ময়দানে হবে, লড়াই গণতন্ত্র প্রক্রিয়া হবে। মানুষ তার ভোট দেবে, যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে। এটা হলো মানুষ গণতন্ত্রের শেষ কথা বলে, কিন্তু এরা গণতন্ত্রের ওপর এদের বিশ্বাস নেই। আমরা দেখেছি এর আগে কীভাবে মানুষকে মিথ্যা কেস দিয়ে জর্জরিত করেছে। আমরা প্রশাসনকে বলেছি আপনারা মিথ্যা কেস দেবেন না, যেটা নিরপেক্ষ তদন্ত করবেন, যে ভাই যারাই হোক না কেন তাদের শাস্তি দিতে হবে, তবে নিরপেক্ষতা বজায় রাখতে হবে। আপনারা সরকারি যে কোষাগার থেকে টাকা ব্যয় হয় সেটা কিন্তু জনগণের ট্যাক্সের টাকা। এর আগে দেখেছেন শওকত মোল্লা বলেছে যে আমরা ঘর আটকে দেব, এখনো অবধি ঘর আটকানোই আছে, কিছু কিছু ছাড়ছে, কিছু কিছু ছাড়েনি, সেগুলো দেখে দেখেই করছে। কিন্তু এর যোগ্য জবাব মানুষ দেওয়ার জন্য তৈরি হচ্ছে। একটা এমএলএ সাহেব একটা মানে সংবিধানের পদে বসে থেকে এই কথা বলা কি তার রাইট আছে? আমি একটা জনপ্রতিনিধি, আমার পাশে যারা আমাকে ভোট দিয়েছে তারও প্রতিনিধি, যারা আমার ভোট দেয়নি তারও প্রতিনিধি। এই কথা কি আমরা বলতে পারি যে তাদেরকে এই সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করব? এটা কিন্তু একটা গণতন্ত্র হরণ করা কথাবার্তা, গণতন্ত্র বিরোধী কথাবার্তা। তিনি যদি এইসব কথাবার্তা বলেন তাহলে লোকজন কি বলবে? যদি স্কুলের মাস্টারই খারাপ হয় তাহলে শিক্ষক তো খারাপ হবেই। উনি এই বার্তাই দিচ্ছেন, সমাজকে মানে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। সমাজ পরিবর্তন করার নামে সমাজকে আরো অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। এখানে চাকরির দরকার, সেখানে চাকরি না দিয়ে আতা ফাতা দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে তাদের পিছনে লোকগুলোকে ঘোরাবার চেষ্টা করছেন। যে যদি আবার এই লোকগুলোকে ফের বলবেন যদি আমাদের পিছনে না করো তোমাদের আতা ফাতা বন্ধ হয়ে যাবে। এটাই তোদের কাজ। আমরা চাই মানুষের সাথে কাজ দাও, পেটে ভাত দাও, স্বাস্থ্য দাও, শিক্ষা দাও। কিন্তু এরা কি করছে? স্বাস্থ্য শিক্ষার নামে মানুষের হাতে বোম পিস্তল তুলে দিচ্ছে। যেটা আগে জীবন ক্যানিং পূর্বে ছিল সেটাকে ভাঙড়ে পরিণত করেছে। এর যোগ্য জবাব কিন্তু ভাঙড়ে মানুষ 26-এ দেবে। আপনারা দেখেছেন ইতিমধ্যে শওকত সাহেবকে এখানে প্রার্থী করেছে, বাহারুল ইসলামকে ওখানে করেছে। তার বিরুদ্ধে পথে নামিয়ে দিয়ে বাহারুলকে বলছে বহিরাগত। আমি বলবো ভাঙড়ের টিএমসি থেকে তোমরা এখনো শিক্ষা নাও। সে যদি বাহারুল ইসলাম ওইখানে গিয়ে বহিরাগত হয় তাহলে শওকত মোল্লা কি বহিরাগত নয়? তোমাদের লজ্জা হওয়া উচিত, তোমাদের লজ্জা হওয়া উচিত যে সেখানকার দায়িত্ব শওকত মোল্লা, আর তারপরে সেখানকার লোক বলছে বাহারুল ইসলাম বহিরাগত। তাহলে এর থেকে আর লজ্জার কি আছে? এখান থেকে এখনো শিক্ষা নিতে হবে ওদেরকে যে কার বিরুদ্ধে কারা লড়ছে। নিজেদের বিরুদ্ধে নিজেরা লড়াই করছে না, আমাদের বিরুদ্ধে কি লড়াই করবেন ওনারা?